মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল নিচে নেমে চলে এসেছি। আমি তো সাধারণত উপরের রুম থেকেই ভিডিও করি, উপরের ঘর থেকে। তো আজকে ভাবলাম ফুল তুলতে আসছি, আর একটা জিনিস তোমাদের দেখাবো, জানো, ওই জন্যই আরও ক্যামেরাটা নিয়ে এসেছি। নাহলে সাধারণত আমি ক্যামেরা নিয়ে নিচে নামি না, দেরি হয়ে যায়। প্রথম কথা, আর ক্যামেরাটা কোথায় রাখবো, ফোনটা তার জায়গা পাই না। বৃষ্টির দিন তো এমনিই দেখো সমস্ত ভিজে আছে, দেখছো চারিদিক ভেজা, কি বিচ্ছিরি লাগে। এরকম ভেজা থাকলে না আমার ভাল লাগে না। বেশ ফটফটে গরমকালে পরিষ্কার থাকলে ভাল লাগে, তবে গরমকালে খুব কষ্টকর। এই যে আমি একে দেখাবো বলে ক্যামেরাটা অন করেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য, আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আর এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার আওয়াজ নিশ্চয়ই তোমরা পাচ্ছ। তো আমি ফুল তুলবো, তো আমার পেছনে পেছনে থাকে। তা আমি সকালে যখন নিচে নামে ওকে খেতে দিই, দুপুরেও খেতে দিই, রাত্রে যখন একদম কলাপসিবল বন্ধ করি তখন ওকে আবার এক বাটি দুধ দিয়ে দিই। পুচকুটা ভীষণ ভালো, জানো। তো দেখো, যে কাজে আমি নেমেছি সেই কাজ করতে শুরু করে দিয়েছি। ফুল তুলছি, ফুল তুলে নিয়ে উপরে চলে যাব, ব্যাস। আমি আর নিচে নামি না, জানো। ওই জন্যই আমাকে সবসময় তোমরা উপরে দেখতে পাও। উপরে এসে রান্না বসিয়ে দিয়েছি। উপরে গেলাম তো তাড়াতাড়ি আসবো বলে, কিন্তু উপরে আসবো বলে, কিন্তু উপরে এলাম এখন 9:05, এসছি 9:05। পেছন বাড়ি বৌদির সঙ্গে একটু গল্প করলাম। আর তোমরা তো ভালো মতন আমাকে চিনে গেছো, মানে একদম চরবচ্চস্য জেনে গেছে আমার। কথা বলতে পারলে আমি ছাড়ি না। তো বৌদি ওখানে কাপড় কাচ্ছিল, তো আমাকে ডাকলো শপু, আমার ডাক নাম শপু। হ্যাঁ, শপু শপু করে তো কথা বললাম। ওরা তুলসী পাতা চাইলো, তুলসী পাতা দিলাম। এমনি পার ডে আমি ফুল তুলে ওদের একটা ক্যারি ব্যাগ টাঙানো থাকে, ওইখানে আমি ফুল রেখে দিই। তো কাকিমা এখন নেই, মানে বৌদির শাশুড়ি নেই, তো বৌদি এখন পুজো দিচ্ছে। সে কথা বললাম, কথা বলতে বলতে হয়ে গেল দেরি। তো এসে বসিয়ে দিয়েছি, ভাবলাম আজকে তাড়াতাড়ি করবো। হ্যাঁ, আরেকটা কথা, চিন্ময় বাড়ি নেই। চিন্ময় কালকে অফিস করে গেছে, আজকেই চলে আসবে। যাবার কথা ছিল না, হঠাৎ করে গেছে। ওই জন্য খুব একেলা একেলা ফিল করছি। কালকে সন্ধ্যে থেকে খুব খারাপ লাগছিল। সন্ধ্যে মানে যে টাইমটাও বাড়ি থাকে ওই টাইমটা ভীষণ খারাপ লাগে। আর এই টাইমগুলো নর্মালি থাকে না, তো অত বুঝতে পারি না, তাই জন্য ভুলে যাই না, ওকে ভুলে যাই না। মনের অন্তঃস্থলে ঠিকই আছে, তুমি রবে আমার মনে। কিন্তু সন্ধ্যেবেলা থেকে খুব খারাপ লাগে যে এই টাইমটা বাড়ি থাকে। কালকে রাত্রে ডিনার করেছি, দুই ভাই বোনে খুব খারাপ লাগে। যারা ভাই খালি জিজ্ঞেস করে দাদা কখন আসবে রে, দাদা কখন আসবে রে, এই করতে থাকে। আমার তো খারাপ লাগে, ও বললে তখন আরো খারাপ লাগে। কি ওর বলো, মাঝে মাঝে তো যেতে হবেই। আজকে চলে আসবে, আবার লাইফটা সুন্দর হয়ে যাবে। এখন কেমন যেন ফিকা ফিকা, লাইফটা না থাকলে ফিকা ফিকা লাগে লাইফটা। যাই বলো, কাজ তো করতেই হবে, কাজকর্ম শুরু করে দিয়েছি। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। চলো, আজকে বেশি কিছু করবো না, আলু কাঁকরোল ভাজবো, মাছের ঝোল করবো, আর কালকের ডাল রয়েছে। আমি আর কিছু করবো না, আলু ভাতে দিয়েছি। তবে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, আমার চেম্বারে অফিসের এই যে আলু কাঁকরোল ভাজা বসিয়েছি। এখানে ভাত হচ্ছে। বাবা, ভাত একদম থেমে রয়েছে, গ্যাসটা অনেকখানি সিম করে দেওয়া হয়েছিল। তো চলো, এই যে ভাজা হচ্ছে। এটা আমার চেম্বার, আর চেম্বারের আউটসাইডটা দেখিয়ে দিই। পরিবেশটা একটু মেঘাচ্ছন্ন। আর পর্দাগুলো কেন এরকম করে রাখি বলো তো, এই যে কৌটোগুলো এখানে রেখেছি না, পর্দাগুলো দোলে দোদুল দোলে দুলুনায় হতে থাকে, আর এগুলো আমার পড়ে যায়। ওই জন্য এখনো কিছুই শুরু করিনি ভালো করে। ভাই বসে বসে কি ভাইয়ের কাজকর্ম করে যাচ্ছে এখানে। আর চলো বাইরে, চলো দেখো পরিবেশটা একটুখানি দেখো। ভালোই লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে না। এক নাগাড়ি এত বৃষ্টি ভালো লাগে না। দেখো, আমাদের গেটের ধারটা শুকিয়েছে, নাহলে গেটের ধারটা শুকোতেই পারে না গো। চলো, অনেক কিছু কথা বললাম, অনেক কিছু দেখালাম, অনেক কিছু বলে ফেললাম। আমার আজকের দিনের দুঃখ টুক্ষ এবারে কাজকর্ম করে নিই। তো দেখো, কাজের ফাঁকে চলে এলাম তোমাদের কাছে। এই যে এখানে মৎস্য ভাজবো, ওই জন্য তেল দিয়েছি। আর এনি গুরুজন ধীরভাবে চলছে। আর এ হচ্ছে স্নেহের পাত্র, ভাত আমার উপর দিয়ে ফেলেছি, মানে ঘুমিয়ে পড়েছে। এখনো ঘুমোয়নি, ছটপট ছটপট করে যাচ্ছে, কর্মক্ষেত্রে ব্যস্ত আছে এখন। হ্যাঁ, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। এখানে তেল জল জল করা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, 11টা বাজে, আমার সমস্ত কমপ্লিট কাজকর্ম। আর আমার বিগ বসে চলে আসছে, ফোন করে বলল। তা আমি ওকে বললাম কি যে একটুখানি গাড়ির থেকে ভিডিও করো না, একটু শর্ট করতে পারো। বলে দূর ব্যাং, ফোন করেছে এখন বাড়ি আসছি বলে ভিডিও করো। কালকে সারা রাত ভালো করে ঘুম হয়নি, অ্যাকচুয়ালি অন্য জায়গায় তো ঘুমটা আসে না। আর আমার কাজকর্মের পরে দেখো, এই দেখতে পাচ্ছ, এই দেখো আমি আমার বসের ময়ূর সিংহাসনে বসেছি। বিগ বস নেই তো,
এটা বিগ বস বসে কম্পিউটারে কাজ করে, তো নেই বলে চুপি চুপি একটুখানি এখানে বসেছি, বসে একটুখানি ক্লান্ত হয়ে গেছি, তো মানে ক্লান্ত নিয়ে হয়ে বিশ্রাম করে আবার একটুখানি না ভালো করে স্নান টান করতে হবে। বৃষ্টি পড়ছে যদিও খুব গরম লাগছে। তো চলো এটুকু তোমাদের কাছে শেয়ার করলাম। তারপরে স্নান করে পুজো করব, গলাধঃকরণ করব, ভাত, মন ভরে ঘুমাবো, তারপরে আবার আসবো। ঠিক আছে, পেট ভরে খেয়ে মন ভরে ঘুমাবো, এটা আমি সবসময় বলি, সবাইকেই বলি, অফ ক্যামেরাতেও বলি, তোমাদের কাছেও বলছি। ঠিক আছে, হ্যাঁ। তো এখনের মতন আসি, একটু ধৌত বস্ত্রে পরিণত হয়ে আসবো এরপরে, মানে এরপরে এই ড্রেসটা আমার দেখতে পাবে না তোমরা। তো এখনের মতন টাটা। তো দেখো বাড়ি ফিরেই আবার ময়ূর সিংহাসনে অধিষ্ঠিত হয়ে গেছে আমার বিগ বস। তো আমি পিছন থেকে ক্যামেরা করছি আর তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি। বাইরের ওয়েদারটাকে দেখে নাও, সুন্দর ওয়েদারটা রয়েছে। আর এই যে সমস্ত এসে এখানে ফেলে রেখেছে, রেনকোট, ব্যাগ, সমস্ত কিছু আমাকেই ঠিকঠাক করতে হবে। আর এই দেখো বিছানাটার অবস্থা দেখো, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার বিগ বস এসে হাজির। আর যখন আমি একলা থাকি তখন বিছানাটা বেশ টান টান সুন্দর থাকে। তোমরা মানে বিপরীত ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, আর দেখো আমি এখানে বকবক করছিলাম, তো ওই জন্য একটুখানি বিরক্তি ভরে আমার দিকে একটু তাকালো, মানে এই টাইমটা কথা বলা মানা হয়, বলনা মানা হয়। তো আমি পুজো দিতে চলে এসেছি, পুজো দিলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ভগবানের কাছে এটাই বলি, সুস্থভাবে সবাইকে নিয়ে হাসি খুশির মতন যেন থাকতে পারি। আর আমার একটা জিনিস তোমাদের দেখাবো, এই ঠাকুরগুলো দেখে নাও, তারপরে তোমাদের দেখাবো। আমি ঠাকুর ঘরে অনেক কিছু তোমাদের দেখিয়েছি, এই জিনিসটা মার্ক করা হয়নি। এই যে এটা অনুকূল ঠাকুর, এই অনুকূল ঠাকুরটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন ঠাকুর ঘরে রাখার জন্য, উনি অনুকূল ঠাকুরের শিষ্যা। তো তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার অনেক কিছু চাই না গো, আমি অল্পেই সন্তুষ্ট, অল্পেই খুশি। তা আমি চাই সবাইকে নিয়ে সুস্থভাবে যেন জীবন কাটাতে পারি। আর অনেক কিছু না, অল্প কিছু দিও মা, তাতেই আমি সন্তুষ্ট থাকবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:45 মতন বাজে। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। বলেছিলাম ভাইয়েরগুলো অর্ডার দেওয়া হয় ফার্স্টে, তো বললাম যে আর একটা টি শার্টের অর্ডার দেওয়া ছিল, আসলে দিয়ে দেবো, এই দেখিয়ে দেবো। সরি, এত ঘুমিয়েছি না আমি আজকে, রাত না দিন বুঝতে পারিনি। এই কথাটা বললাম, এই কথাটা প্রায়শই বলে, মানে ঘুমটাই আমার বেশি আর কি। প্রত্যেক দিনই ঘুমাই, প্রত্যেক দিনই বলি এরকম আমি ঘুমাইনি। তো যাই হোক, পুরোনো কথা নতুন করে বললাম। এটা হ্যাঁ, একটা বলেছিলাম শপিং মল থেকে এনেছিলাম আমি আর দাদাকে। এই যে এটা শপিং মল থেকে এনেছি, স্যান্ডো গেঞ্জি টাইপের। এটা 149 ঘরে পরার জন্য। দেখো এনেছি, আমার বসাটা ঠিক হয়নি। এইটা একটা, যদিও খুলে ফেলেছি, ওই যে আমাকে তো তোমরা জানোই খুলে ফেলেছি আমি। কোনোদিন মিশো থেকে নিই না, সব ফ্লিপকার্ট থেকে, আমার বড় ফ্লিপকার্ট লাভার। এইটা একটা টি শার্ট, এইটা একটা টি শার্ট। এই টি শার্টটাই আমার বেশি ভালো লাগছে। যাক কোথায় রে বাবা, বড্ড ছটফটে। আমরা তো ফ্যানের হাওয়া সহ্যই করতে পারি। আর এইটা দেখো, এইটা আমার ভাই নিজে পছন্দ করেছে। ওটার কি পছন্দ হয়েছে জানি না। এই দেখো, কলারটা এরকম ব্ল্যাক সাদা হোয়াইটে। এটা আমার ভাই নিজে পছন্দ করেছে। হলুদ গেঞ্জি। তো এই তিনটে আপাতত হয়েছে, টুকটাক করে হবে। আমাদের এরকম টুকটাক করে হয়, একবারে হয় না, মানে যখন যেটা চয়েস হয় অর্ডার করে দিই। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। মানে এত, আবার বলতে যাচ্ছি এত, মানে আমার না মনে হচ্ছে এখনও ঘুমাই, আমার একটা এরকম লাগছে। 7টা বাজে, মনে হচ্ছে আমি কতক্ষণে শোবো। আর তো চলো বললাম কেন, বরমশাই গেছে ধোসা আনতে। যদি ধোসা আনে সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে, ঠিক আছে? আর ধোসা না আনলে তো সে শুকনো রুটি চেবাবো। তো চলো দেখি আনে নাকি। কথা বলতে ইচ্ছে করছে না আমার, এত ঘুম পাচ্ছে। আবার বললাম বাবা, এই 3 মিনিটে বোধহয় ঘুম বললাম। ঘুম পরিবেশ আমার। এখন রাখছি, এগুলো ভাজ করি, দেখি কখন আসে, ধোসা নিয়ে আসে নাকি। ঠিক আছে, ধোসা নিয়ে না আসলে এখানেই এন্ড করে দেবো। আর ধোসা নিয়ে আসলে তো দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। ও ধোসা খেলেও 7টা বাজে, তো ম্যাক্সিমাম কটা বাজে, 7:30 বাজে। আমার একটা ধোসা খেলে আর কিছু লাগে না। আটা মাখাই রয়েছে, গতকালের রুটি করিনি, আটা মাখা রয়েছে। 2
দুটো ফ্রিজের থেকে লেচি বের করে ওর জন্য রুটি করে দেবো। আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে দুটো রুটি খেয়ে নেবো। খাওয়া দাওয়া সেরকম কোনো ঝামেলা টামেলা আর নেই। চলো আজকে কি একদম ফাইনালি যাচ্ছি না কি বলতে পারছি না, ফিরে হয়তো আবার আসতে পারি ব্যাকে, ঠিক আছে? আর যদি এখনই শেষ করে দিই তাহলে তোমাদেরকে বলি টাটা, আর যদি আবার ব্যাকে আসি তখন আবার বলবো টাটা। তো দেখো আবার চলে এসেছি, ফিরে এলাম ধোসা নিয়ে। এই ধোসা নিয়ে চলে এসেছি। আমি বললাম ধোসাটা তুমি খোলো, ঢালো, আর দুটো কি ক্যাম্পো না কি ও বাবা কিছু খেলেই ওর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসে, নিয়ে এসছে দুজনের জন্য। ভাই তো এসব খায় না, ভাইয়ের জন্য ভাই বলেছে ক্রিম বিস্কুটের প্যাকেট আনতে 5 টাকার, ওটা এনেছে। ওটা আমাদেরটা দেখাবার পরে ওটা শেয়ার করবো। আমি বললাম খোলো, খুলছে দেখো না, চাক্কর পে চাক্কর, চাক্কর পে চাক্কর, চাক্কর পে চাক্কর, এই গার্ডার নিয়ে করেই যাচ্ছে। মানে কিছু না করে করে না একদম জং ধরে গেছে, সাংসারিক কাজে একদম অপটু। এবার ঢালবে, তোমাদের সাথে শেয়ার করছি ধোসাটা। আমরা খাবো, আগেই তো বলেছি ওকে রুটি করে দেবো দুটো, 7টা 7:30 মতন বাজে এখন। আর এই দুটো এনেছে, এই দুটো খাবো। আমি না এই দুটো না খেতে ভালো লাগে না আমার। চলো বিস্কিট দেখিয়ে দিলাম, চলো এবারে ফাইনালি টাটা।